আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে শেয়ার করব আপনাদের সাথে ফিশ বল। তো আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছে খুবই ভালো লাগবে এবং খুবই মজার একটা রেসিপি, তাই খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো রেসিপিটা দেখার আগে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করতেছি। তো প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিব আদা রসুন কুচি। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর আমি রান্না করে নিব। তো একটা লাইক দিলে হয় কি, যখন আপনারা লাইক দেন বা কমেন্ট করেন তখন ভিডিও করার উৎসাহটা একটু জাগে আর ভালো লাগে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলেও কমেন্টে জানাবেন, মন্দ লাগলেও কমেন্টে জানাবেন, কারণ কমেন্ট বক্স সেটা শুধু আপনাদের জন্যই খোলা। তো কি কি উপকরণ দিয়েছি সেটা কতটুকু পরিমাণ দিয়েছি আমি স্ক্রিনে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তো এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই মজার একটা রেসিপি। তো আপনার এই ফিশ বলটা বড় যে কোনো মাছ দিয়ে তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগে। তারপর মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো প্রথমে আমি একটা মশলা দিতে ভুলে গেছি, তো তারপর সেটাকে আমি আবার অ্যাড করলাম, অ্যাড করে মিশিয়ে দিলাম। তো এই ফিশ বলটা আপনারা পোলাও, ভাত কিংবা খিচুড়ি বা এমনি খালিও খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম আগে থেকে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে রাখা মাছগুলো সেদ্ধ করার সময় তারপর ওইখানে হলুদ লবণ, তারপর আদা রসুন বাটা দিলে মাছটা একটু ফ্লেভারটা সুন্দর আসে, ভেতরে মশলাটাও ঢুকে, খেতেও খুব ভালো লাগে। তো তারপর পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিব। তো ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী, যে যেমন ঝাল খান অনুযায়ী ঝালটা বুঝে তারপরে দিয়ে। তো এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। তো আলুটাকে সেদ্ধ করে হাত দিয়ে মেখে তারপর এটাকে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিছি। তো এটা এখন মাছের সাথে মিশিয়ে তারপর আমি এটাকে ভালো করে রান্না করে নেব। তো আলুটা দেওয়ার কারণ যখন মাছটার সাথে আলুটা দেওয়া হয় একদম আঠালো একটা ভাব আসে আর খেতেও খুবই ভালো লাগে, একদম খুব সুন্দরভাবে বাইন্ডিংয়ের কাজটা করে নেয়। তো এটাকে একদম ভালোভাবে মিশিয়ে নেবেন যেন আলু আর মাছ আর মশলাগুলো একসাথে মিশে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রান্না হয়ে গেছে। তো এটাকে এখন আমি নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি ফিশ বলগুলো বানিয়ে নেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটু পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটা যখন ফিশ বলগুলো ভাজার আগে এটাতে ডুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়া দিয়ে তারপর ভেজে নেব। তো এখানে চাইলে আপনারা ব্রেড ক্রাম্বস দিয়ে করতে পারেন, তো আমি বিস্কিটের গুঁড়া দিয়ে করছি, এটা যার যার ইচ্ছা। দুইটা দিয়ে করলে দুই রকম স্বাদ, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই রেসিপিটা আমি আপনাদের বলতেছি খুবই সহজ এবং খুবই মজার একটা রেসিপি। আপনারা চাইলে যে কোনো সময় এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন অনায়াসে। তো একদম ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে তৈরি করে খেতে পারেন, কোনো সমস্যা নাই। তো মাছের পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে, এখন একটু ভালো করে হাত দিয়ে মেখে তারপর আমি এটাকে বল আকারে শেপ করে নেব। তো এটা চাইলে আপনারা বল করেও তৈরি করতে পারেন কিংবা একটু কাবাব শেপও করতে পারেন, সেটা আপনাদের সৌন্দর্য অনুযায়ী। তো হাতে একটু নিয়ে তারপর চেপে চেপে এটাকে আমি বল শেপ করে নেব। তো একটু চেপে করলে হয় কি, বলটা খুব সুন্দর থাকে, ভাজার সময় ফেটে যায় না। আর যখন ফিশ বলগুলো ভাজার সময় খুবই অল্প তেলে ভাজবেন, তাহলে খুব সুন্দর ভাজা হবে। আর ডুবো তেলে ভাজতে যদি যান তাহলে ভাজা হবে না, একদম ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। অল্প তেলে ভাজলে ভাজাও সুন্দর হয়, মচমচাও হয় আর ভাঙেও না। আর এটা এমনিতেও আগে থেকে রান্না করা, তো ভেতরে ওরকম সেদ্ধ হওয়ার কোনোই ঝামেলাও নাই, কষ্টও নাই। তো ফিশ বলগুলো তৈরি হয়ে গেছে। এখন আগে থেকে করে রাখা বেটারটা ওটার মধ্যে একটু গড়িয়ে তারপর আমি বিস্কিটের গুঁড়ায় এটাকে কোট করে নেব। তা এখানে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারেন, আমি আগেও বললাম। তো এখানে বিস্কিটের গুঁড়া দিয়ে করলে ভালো লাগে, ব্রেড ক্রাম্বস দিয়ে করলেও ভালো লাগে। তো এটা করে তারপর আমি একটু কিছুক্ষণ রেখে তারপর ভেজে নেব। বিস্কিটের গুঁড়া দিয়ে যদি সাথে সাথে ভেজে ফেলেন তাহলে কিন্তু তেলের সাথে বিস্কিটের গুঁড়াটা একদমই ছেড়ে যাবে, ভাজাটা সুন্দর হবে না। তো একটু রেখে তারপর যদি ভেজে নেন তাহলে ভাজাটা খুব সুন্দর হয়, কেননা সেটা একদম সেট হয়ে যায়, তখন আর ছুটে যায় না। তো এই রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি সবার কাছে এই রেসিপিটা কিছুটা হলেও ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি কিন্তু প্রথমেই বলে নিছি যে ফিশ বলগুলো ভাজার সময় একদম অল্প তেলে ভাজবেন, ভেজে তারপর এটাকে নামিয়ে নেবেন। বেশি তেলে ভাজলে একটা ফিশ বলও খেতে পারবেন না, একদম সবগুলো তেলের সাথে মিশে যাবে। তো খুবই অল্প তেলে
একদম মিডিয়াম হিটে মচমচে করে ভেজে তারপর হচ্ছে নামিয়ে নেবেন। তো এভরিওয়ান, আশা করি রেসিপিগুলো সবার কাছে খুবই ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর বাসায় তৈরি করে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আশা করি প্রত্যেকের কাছে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।